আসসালামু আলাইকুম। দোয়েল টিভি সংবাদে স্বাগতম। সংবাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌসী আরিফা। সাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার। সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী কুলেন্দু শেখর দাসের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের সাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিন চালিত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। 7 জুলাই রোজ মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী ঢাকা থেকে এসে ইঞ্জিন চালিত নৌকায় করে সাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও তার ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখোলা হাওড়ে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপর যাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের বিসিএস ইঞ্জিনিয়ারিং 2য় বর্ষের ছাত্রী। এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদী হয়ে নৌকার মাঝি হেলিম মিয়াকে আসামি করে সাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং 6। এই ঘটনায় পুলিশ আজ বুধবার দুপুরে সাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামি হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ করে। এ ব্যাপারে সাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doyeltv.online.com।